আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান, হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা রান্না করব রুই মাছের ভোনা। তাহলে চলুন রান্নাটায় চলে যাই। প্রথমেই একটা চুলোয় প্যান দিয়ে দিয়েছি, আর রান্নার তেল গরম হওয়ার জন্য এখন মাছটা ভাজি করে নেব। তাই মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলে মাছটা দিয়ে দিব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। এখন মাছগুলো আমি উল্টিয়ে দিব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এই পাশটাও এখন খুব সুন্দরভাবে ভেজে নিব। মাছগুলো আমার দুই পাশে ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে রাখবো। আবার অন্য একটা কড়াই দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার পরিমাণ মতো রান্নার তেল দিচ্ছি। একটু গরম হলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে যখন এরকম লাল হয়ে আসবে তখন বাটা মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণে একটু পানি দিচ্ছি। এখন দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে। কিছুক্ষণ কষানোর পরে এখন এর ভিতরে গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে দিলাম লবণ, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর জিরের গুঁড়া। এখন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। অল্প পরিমাণে পানি দিচ্ছি। মশলাটা যখন এভাবে কষানো হবে এর ভিতরে আমি কেটে রাখা 2টি টমেটো দিয়ে দিচ্ছি। মশলাটা থেকে যখন এরকম তেল ওঠা শুরু করবে এখন মাছ ভাজিগুলো দিয়ে দিব।
মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন খুব অল্প পরিমাণে পানি দিচ্ছি। ঝোল দেওয়ার পরে আমি কিছু সময় মাছটা ঢেকে রান্না করব। কিছু সময় পরে ঢাকনা উঁচু করে মাছটা একটু নেড়ে চেড়ে দিব। এখন ঢাকনা উঠিয়ে আর অল্প কিছু সময় রান্না করব। দেখুন মাছটা দেখতে কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার রুই মাছের ভোনা। যাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল। তাই আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।